চাইলাম জল পেয়ে গেলাম শরবত, চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। আজকের আমাদের দেশের শিক্ষার্থী, লক্ষ লক্ষ শিক্ষার্থী সবাই দাবি করতেছে, স্লোগান তুলেছে, আমি রাজাকার। আপনি লেবুকে যদি অতিরিক্ত চিবেন, লেবু কিন্তু তিতো হয়ে যায়। কথায় কথায় রাজাকার, রাজাকারের বংশধর, আলশামস, আরো কত কি। এখন যে লক্ষ লক্ষ শিক্ষার্থী, এরা যে বলতেছে আমি রাজাকার, কারণ এরা একথা বলার কারণ হলো তারা চিন্তা করলো যে কোনো কিছুতেই যেন রাজাকারের গন্ধ পাওয়া যায়, দেশ বিরোধীর গন্ধ পাওয়া যায়। এই জন্য এরা আজকে বলতেছে আমি রাজাকার। আমি একটা কথা বলি, আজকে আমি অনেক স্টুডেন্টের সংবাদ সম্মেলন, বিভিন্ন নিউজ দেখতেছি। তারা অনেক শিক্ষার্থী বলতেছে তাদের বাবা, তখন অনেকের বাবা জন্মই হয় নাই। আমি আমার বাবাকেও বলতে চাই, বাবা তুমি কোথায়? বাবা তুমি কোথায়? তুমি কি শুনতে পাচ্ছ না বাবা? তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কেন যুদ্ধে যাও নাই বাবা? তুমি যদি তখন যুদ্ধে যেতে, তুমি যদি যুদ্ধ করতে, তাহলে আজ আমাকে রাজাকার এই গালি, এই শব্দটা শুনতে হতো না বাবা। তুমি কেন যুদ্ধে যাও নাই? তুমি যদি তখন যুদ্ধ করতে, তোমার কাছে মুক্তিযোদ্ধা হিসাবে একটা সার্টিফিকেট থাকতো আব্বা, তাহলে তো হয়তো আমাকে হাজার হাজার মাইল দূরে এসে প্রবাস করতে হতো না আব্বা। আমি হয়তো তোমার এই সার্টিফিকেট দেখিয়ে কোটার মাধ্যমে হয়তো থাক না থাক আমার যোগ্যতা, আমার যোগ্যতার দরকার নেই, আমি চাকরি পেয়ে যেতাম আব্বা। আমি সরকারি কোয়ার্টার পেতাম, মাস শেষে সরকারি বেতন পেতাম, লাইফ শেষে আমি মোটা একটা অ্যামাউন্ট পেতাম, মৃত্যুর আগ পর্যন্ত আমি পেনশন পেতাম আব্বা। আমার ছেলে মেয়েরা চাকরি পেত কোঠার মাধ্যমে আব্বা। তুমি কেন আমাদেরকে বঞ্চিত করেছো আব্বা? তুমি কেন সেদিন যুদ্ধ করো নাই? আজকের ছেলে মেয়েদের যেন এটাই কথা। আমার বুঝে আসে না এরা কিভাবে এই সিদ্ধান্তগুলো নেয়। কথায় কথায় রাজাকার, কথায় কথায় মুক্তিযোদ্ধা, কেন এভাবে ফানিগুলা গোলা করেন? কেন? এই যে ছেলে মেয়েরা, এদের বাবা, অনেকের বাবা যুদ্ধের আমলে হয়তো জন্মই নেয় নাই, এটা কি তাদের দোষ? অনেকের বাবা হয়তো 7-8 বছর, তারা কি যুদ্ধ করবে? এটা কি তাদের দোষ? আজকে একটা দেখলাম নিউজ, এক মহিলা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পেয়েছে, শিশু যোদ্ধা হিসাবে, শিশু যোদ্ধা। আমার প্রশ্ন, স্বাধীনতার 53 বছর পরেও এসে যদি এখনো সার্টিফিকেট বেচ বিক্রি হয়, পাওয়া যায়, তাহলে আর কিছুই বলার নেই। আপনারা এত বছর কই ছিলেন? ওই শিশু যোদ্ধা এত বছর কই ছিল? কাকে গুগল বোঝা? দেশের সাধারণ জনগণ কিছুই বোঝে না, আপনারা সব বোঝেন। এত শিয়াল পণ্ডিত কেন আপনারা? কেন? কথায় কথায় রাজাকার, কথায় কথায় মুক্তিযোদ্ধা, কেন বৈষম্য তৈরি করুন আপনারা এভাবে? এখনো সময় আছে। ছাত্র আন্দোলন কিন্তু ভালো কিছু বয়ে আনে না দেশে। কারণ এই ফানি কতটুর গড়ায়, কি হয় যদি খারাপ কিছু হয়, এটা দায়ভার কিন্তু আপনাদেরকেই নিতে হবে। পুলিশ এক এক সময় এক এক বিবৃতি দিচ্ছে, এই করবে সেই করবে। আবার আজকে দেখতেছি ছাত্রলীগ বলতেছে, কেন ছাত্রলীগকে এই অধিকার কে দিয়েছে? তোমাদের কি এখানে? দেশের সাধারণ জনগণ, শিক্ষার্থীরা মাঠে নেমেছে তাদের অধিকার আদায়ের জন্য।
তোমাদের এখানে অধিকার কি? কেন এগুলা করতেছে? আপনাদের যদি মনে হয় লক্ষ লক্ষ কোটি কোটি এই যে শিক্ষার্থী এরা সবাই রাজাকার, তাহলে এদের জন্ম সনদ বাতিল করুন, এদের ভোটার আইডি আপনারা কেটে নিন, এদেরকে দেশ থেকে বের করে দিন, দেখি আপনারা সেটা পারেন কিনা। যদি সেটা নাই পারেন তাহলে কেন বৈষম্য তৈরি করতেছেন? রাজাকার, মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীন হয়েছে 53 বছর হয়ে গেছে, দেশে তো এখন আমার জানা মতে 0% এই রাজাকার, এখন তো রাজাকার তো নাই। তাহলে কেন এগুলা বলেন? যারা দেশ স্বাধীন করেছে, যারা দেশের জন্য জীবন দিয়েছে, যারা এখনো মুক্তিযোদ্ধা, যারা বীর জীবিত আছে, আমরা তাদেরকে সম্মান করি। তারা এই কোটার জন্য যুদ্ধ করে নাই, তারা দেশকে ভালোবেসেছে, দেশের মানুষকে ভালোবেসে তারা দেশ স্বাধীন করেছে। এই কোটা পাওয়ার জন্য না, দেন না। যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের ফ্যামিলি, যারা নিম্ন ফ্যামিলি আছে, গরিব আছে, তাদেরকে দিয়ে দেন, টাকা দেন, কত লাখ দিবেন দিয়ে দেন, সমস্যা নাই, তাদেরকে থাকার জায়গা করে দিন, আমরাও চাই। কিন্তু শিক্ষার খাতে এভাবে দুর্নীতি করার কোনো প্রয়োজন নেই। কেন এগুলা করতেছেন? এখনো সময় আছে, ছাত্রদের দাবি মেনে নিন। ছাত্রদের জন্য ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। আর পানি গড়াতে দেবেন না, অনেক ক্ষতি হয়ে যেতে পারে আমাদের সমাজের, আমাদের দেশে, আমাদের ছাত্রছাত্রীদের অনেক ক্ষতি হয়ে যাবে এভাবে চলতে দিলে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।